পুরীতে ঘুরতে এসছেন, সাইট সিন তো আপনারা অনেকবার করেছেন, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি। আর এইবারে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি আকর্ষণ, সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম। এখানে যে মূর্তিগুলি দেখতে পাচ্ছেন, এইগুলো কমপ্লিটলি বালি দিয়ে তৈরি করা, এবং এটা করতে কতটা কারুকার্য এবং শিল্পী হতে হয় সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে স্বর্গদ্বার থেকে 12 কিলোমিটার, 12 থেকে 14 কিলোমিটার রাস্তা আছে। আপনারা যে সাইট সিন করবেন, চন্দ্রভাগা বিচের দিকে আসছেন বা কোনারকের দিকে যাচ্ছেন, তো যেতে আপনারা বলবেন এই সুদাম স্যান্ডার্ড মিউজিয়ামটি যাবেন। আগে এটি ছিল না, রিসেন্টলি এটা বিভিন্ন ব্লগ এবং সত্যি এটা সুন্দর একটি জায়গা, লোকমুখে চর্চিত একটি জায়গা, স্যান্ডার্ড মিউজিয়াম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর স্যান্ডার্ড এখানে তৈরি করা রয়েছে। এটি যে স্যান্ডারটি আমরা এখন দেখছি, এটা টার্জেন। তারপরে যেটি দেখছি, আওয়ার মাসল ম্যান অফ ইন্ডিয়া। তারপরে যে স্যান্ডারটি দেখছি, মা স্মাইলেশ্বরী। এলিজাবেথের একটি স্যান্ডার্ড আমরা দেখছি। এটি একটি পুরীর মন্দিরের আদলে তৈরি করা একটি স্যান্ডার্ড। যারা যারা পুরী ঘুরতে আসেন, সাইট সিন হিসেবে এই স্যান্ডার্ড মিউজিয়ামটিকে সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম বলা হয়। 40 টাকার টিকিটের বিনিময়ে আপনারা এত সুন্দর সুন্দর একটি স্থাপত্য কার্য, যা বালির দিয়ে তৈরি করা, কমপ্লিটলি বালি দিয়ে তৈরি করা, এই সমস্ত সুন্দর সুন্দর শিল্পকলা আপনারা দেখতে পাবেন। পুরীতে আমরা উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, ছোটোবেলা থেকে যারা যারা পুরীতে বেড়াতে আসছি, বাঙালিদের প্রিয় একটি দর্শন স্থান বা চার ধামের মধ্যে একটি ধাম হচ্ছে পুরী। আপনারা অবশ্যই আসুন, এসে এই স্যান্ডার্ড মিউজিয়ামটিকে দেখুন, দেখার মতো। ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি কিছু জানার থাকে এই স্যান্ডার্ড মিউজিয়াম সম্বন্ধে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের এই মিউজিয়ামের এই স্থাপত্যগুলো কীরকম লাগলো, তাও একটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কিছু জানার থাকে তাও আপনি জানাবেন। নমস্কার, ধন্যবাদ।